267তম পোপ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বেরোবার সাথে সাথেই 267তম পোপ নির্বাচিত হলেন রবার্ট প্রিভোস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনি প্রথম এই কৃতিত্ব অর্জন করলেন। সম্পূর্ণ গোপনীয় পদ্ধতিতে নির্বাচনের দ্বিতীয় দিনে 80 বছরের কম বয়সী 133 জন কার্ডিনাল রবার্ট প্রিভোস্টকে 267তম পোপ হিসেবে নির্বাচিত করলেন। 69 বছর বয়সী রবার্ট প্রিভোস্ট শিকাগোতে জন্মগ্রহণ করেন। তবে জীবনের বেশিরভাগ সময় তিনি পেরুর মিশনারিতে কাটিয়েছেন। পেরুর সিকলাইওর বিশপ ছিলেন তিনি। 2023 সালে তিনি কার্ডিনাল হয়েছিলেন। প্রায় 750 বছর ধরে একই পদ্ধতিতে পোপ নির্বাচিত হয়ে আসছেন। পোপ নির্বাচন শুরু হয়েছিল বুধবার। গোটা ভাটিকান সিটিতে পোপ নির্বাচনের পুরো সময় মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। কার্ডিনালরা তাদের মোবাইল এবং ক্যামেরা বন্ধ রেখে চার্চের ভেতর প্রবেশ করেছিলেন। বুধবার বিকেলে একবার এবং বৃহস্পতিবার সকালে 2 দফা ভোটে কালো ধোঁয়া বেরোবার পর পুনরায় ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হলে চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়। নির্বাচিত হলেন নতুন পোপ। এই সময় কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল ল্যাটিন ভাষায় চিৎকার করে বলেন, হ্যাবেমাস পাপাম, যার অর্থ আমাদের একজন পোপ আছেন। পোপ ব্যালকনিতে আসার আগে উৎফুল্ল জনতাকে ভিভা পাপা স্লোগান দিতে দেখা যায়, যার অর্থ পোপ দীর্ঘজীবী হন। তিনি নতুন নাম গ্রহণ করলেন চতুর্দশ লিও। বিশ্বের 140 কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু হিসেবে সেন্ট পিটার্স স্কোয়ারে হাজারো অনুসারীর উদ্দেশ্যে প্রথম ভাষণে আবেগপ্লুত চতুর্দশ লিও বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের পরিবারের সবার উপর শান্তি বর্ষিত হোক। আপনারা শান্তিতে থাকুন। আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যে গির্জা সেতু বন্ধন করে। আমাদের অন্যদের প্রতি উদারতা দেখাতে হবে।